বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিদ্যুৎ খাতে ইচ্ছে মতো লুট করেছে শেখ হাসিনা সরকার, বিচার বন্ধ করতে করেছে দায়মুক্ত আইন। ক্ষমতাচ্যুত সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত বাংলাদেশের বিদ্যুৎ খাত। 15.5 বছরে কোনো দরপত্র ছাড়াই সরকারি বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে সরকার। এই টাকাগুলো যাদের মাধ্যমে ব্যয় করেছে তারা সবাই শেখ হাসিনার দোসর। তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এর মধ্যে রয়েছে অন্যতম কালপিট একটি গ্রুপ, সেটি হচ্ছে সামিট গ্রুপ এবং এস আলম গ্রুপ। এরপর জানিয়ে দিব আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। জানিয়ে দিব নতুন চমক আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এদিকে আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়ে দিব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সর্বশেষ জানিয়ে দিব আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহায়তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে দলের অন্যতম সেল আমরা বিএনপি পরিবার এর ব্যানারে এই চিকিৎসা দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিদ্যুৎ খাতে ইচ্ছে মতো লুটপাট, বিচার বন্ধে করা হয় দায়মুক্ত আইন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত বিদ্যুৎ খাত। 15.5 বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশিরভাগই কোনো কাজে আসেনি। সরকারি হিসেবে উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। এমনকি দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত না করে শুধু সংযোগ দিয়ে শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করেছে শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে আওয়ামী লীগ আমলের দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি ইত্যাদি নিয়ে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। প্রাপ্ত হিসাব অনুযায়ী দেখা গেছে আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $2,830 কোটি। বর্তমানে বিনিময় হার বিবেচনায় $1 সমান 118 টাকাও যদি ধরা হয় তাহলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 3,33,940 কোটি টাকা। একই সময় শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করে শুধু সক্ষমতা দেখে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। এগুলো শেখ হাসিনা সরকারের আপনজন বলে জানা গেছে। এসব কেন্দ্রের বেশিরভাগের মালিক আওয়ামী লীগ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। অন্যদিকে বিদ্যুৎ খাতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ভূমি অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণেও চরম অনিয়ম এবং লুটপাটের অভিযোগ রয়েছে। গত বছর বিদ্যুৎ খাতে লুটপাটের তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ IMED 2 কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল। 15.5 বছর ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু। সংশ্লিষ্টরা জানিয়েছেন যোগ্যতা বিবেচনা না করেই তিনি নিজের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসিয়েছেন। এর সবচেয়ে উদাহরণ পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান। বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করা এই কর্মকর্তা নিয়োগ পাওয়ার পর থেকেই গণমাধ্যম এড়িয়ে চলতেন। বিদ্যুৎ বিভাগ এবং পিডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছে পিডিবি চেয়ারম্যানের কর্মকাণ্ডের তদন্ত করা হলে এ খাতের বড় বড় অনিয়ম এবং দুর্নীতি বেড়ে আসবে। এছাড়াও বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ এবং আহমেদ কাউসারও বড় বড় অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এই দুইজনের পরে প্রধানমন্ত্রীর মুখ্য
সচিবের দায়িত্ব পালন করেন। পিডিবির তথ্য অনুযায়ী গত 14 বছরে বেসরকারি খাতে প্রায় 100টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে, আর সব কেন্দ্রেরই কোনো না কোনো দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইন অনুমোদন দেওয়া হয়। 2010 সাল থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায়মুক্তির আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে সরকার। এই আইনটি এখনও বহাল রয়েছে। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেছেন, গত 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি। বিশেষ করে এই খাতে যে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে তা নতুন কিছু নয়। আমরা সবাই জানি এসব অনিয়ম দুর্নীতির বিচার হতে হবে। নতুন সরকার এসেছে, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ফলে এই খাতে নীতি এবং কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে, আর তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তারা জানিয়েছে, রেন্টাল এবং কুইক রেন্টাল কেন্দ্রগুলো একাধিকবার সরকারের কাছে বিক্রি করেছে মালিকেরা। সেই সঙ্গে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে কয়েকটি কোম্পানি। জানা গেছে 2008 থেকে 2009 সাল থেকে 2021-22 অর্থ বছরের মধ্যে 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল এবং আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে 89,740 কোটি টাকা। গত জুলাই পরীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ IMED প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল, 14 বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার 90,000 কোটি টাকা গচ্ছা দিয়েছে। পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, 2022-23 ও 2023-24 অর্থ বছরের হিসাব যোগ করলে তা 1 লক্ষ কোটি টাকার বেশি হয়। পিডিবির তথ্য বলছে, 2008 থেকে 9 অর্থ বছরে ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল 1,507 কোটি টাকা। এই অঙ্ক 2009-10 অর্থ বছরে 1,190 কোটি টাকা, 2010 থেকে 11 অর্থ বছরে 2,784 কোটি টাকা এবং 2022-23 অর্থ বছরে খাতে ব্যয় হয়েছে 25% বেশি বৃদ্ধি পায়। ওই বছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে 17,155 কোটি 85 লক্ষ টাকা। অথচ এ সময় বেসরকারি তথা রেন্টাল, আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রসিডার কেন্দ্রগুলো উৎপাদন সক্ষমতা ব্যবহার কমেছে। পরের 2 অর্থ বছরে প্রায় একই পরিমাণ টাকা পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে। আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ এবং বিক্ষোভের পর সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর 10 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ এবং বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বল প্রয়োগের গুরুতর এবং বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি নানা রকম প্রাণঘাতী মরণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, যেটি মানবতা বিরোধী। বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের দেয়া তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 16 থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় অন্তত 650 জন বাংলাদেশি সাধারণ ছাত্র মারা গেছে। নতুন চমক আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। শুক্রবার 16 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এই ঘোষণা দেন। তরিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শীঘ্রই নতুন ফরম্যাটে চমক নিয়ে হাজির হবে। আমরা কোনো দল গঠনের কথা ভাবছি না, রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 1 মাসের মধ্যে এ বিষয়ে